আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সমাধান দেখাবো দূরত্ব ও উচ্চতার খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং জটিল। তো গুরুত্বপূর্ণ টপিকগুলো জেনে নেই। উচ্চতা বের করার ক্ষেত্রে যদি উন্নতিকোণ 30 ডিগ্রি হয় তবে উচ্চতা হবে দূরত্বকে √3 দিয়ে ভাগ। এখানে দূরত্ব বলতে বোঝানো হয়েছে ভূমিকে √3 দিয়ে ভাগ করতে যখন 30 ডিগ্রি উন্নতিকোণ 30 ডিগ্রি থাকবে। যে বেড়াতে অঙ্ক করাচ্ছি এটা আমার নিজের লেখা বই এবং শর্ট টেকনিকগুলো আমার নিজে তৈরি করা। যদি উন্নতকোণ 60 ডিগ্রি হয় তবে উচ্চতা হবে দূরত্ব গুণ √3। অবশ্য যদি উনত্রিশ 30 ডিগ্রি হয় তখন দূরত্বকে √3 দিয়ে ভাগ করতে হবে। 60 ডিগ্রি হলে উচ্চতা নির্ণয় করার জন্য, এখানে উচ্চতা মানে লম্ব নির্ণয় করার জন্য দূরত্বকে √3 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ দূরত্ব মানে ভূমি। এখন আমরা যদি ভূমি নির্ণয় করি, খেয়াল করো 30 ডিগ্রি ক্ষেত্রে যদি আমরা ভূমিটা নির্ণয় করি, দেখো এখানে দূরত্ব ভাগ হচ্ছে √3, তাহলে 30 ডিগ্রি ক্ষেত্রে দূরত্ব ভাগ √3 যখন আমরা উচ্চতা নির্ণয় করবো। তো এখন আমরা দূরত্ব নির্ণয় করবো অর্থাৎ ভূমি নির্ণয় করবো, তার উচ্চতা হলে √3 কী করতে হবে, গুণ করতে হবে। আবার যে ভাগ আছে এখানে সেটা গুণ হবে, তার মানে উচ্চতা গুণ √3। একইভাবে এখান থেকে যদি আমরা আবার দূরত্ব নির্ণয় করতে চাই বা ভূমি নির্ণয় করতে চাই তাহলে উচ্চতা ভাগ √3 হবে। অবশ্য উচ্চতা ভাগ √3 যখন 60 ডিগ্রি ক্ষেত্রে থাকবে। এখন আমরা অতিভুজ নির্ণয় করবো কীভাবে, যদি অবনতি কোণ 30 ডিগ্রি এবং লম্ব বা উচ্চতা দেওয়া থাকে তাহলে অবনতি কোণ 30 ডিগ্রি হলে উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। খেয়াল রাখতে হবে, অবনতি কোণ 30 ডিগ্রি হলে উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। সেই ক্ষেত্রে উচ্চতা দেওয়া থাকলে যদি লম্ব এবং উচ্চতা দেওয়া থাকে তবে অতিভুজ হবে লম্ব বা উচ্চতা গুণ 2, লম্ব বা উচ্চতা গুণ 2। কখন যদি আমরা কি বের করতে চাই, অতিভুজ বের করতে চাই। আর যদি আমরা উচ্চতা বা লম্ব বের করি তাহলে অতিভুজকে 2 দ্বারা ভাগ করতে হবে। এই হচ্ছে তোমাদের শর্ট টেকনিক, কথা বলছো। এই ছাড়া শর্ট টেকনিক মাথা রাখলে অঙ্কগুলো করতে পারবা। এই দুইটা ভালো, এই দুইটা পারবা, এটা ভালো, এটা পারবা। এখানে দূরত্ব ভাগ √3, উচ্চতা বের করতে হলে আবার যদি আমি দূরত্ব বের করতে চাই তাহলে উচ্চতা গুণ √3 হবে। এটা আমার লেখা শর্ট বই। মইয়ের ক্ষেত্রে দেয়াল উচ্চতা নির্ণয়। ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দেয়ালের উচ্চতা হবে মইয়ের দৈর্ঘ্য ভাগ √3। বহু নির্বাচনের প্রশ্ন উত্তর এবার দেখি। একটি মিনার উচ্চতা 60√3 মিটার এবং ছায়ার দৈর্ঘ্য 60 মিটার হলে অবনতি কোণ কত? তো এইটা তো তোমার কোণ চেয়েছে, খেয়াল করো। মিনার উচ্চতা কত? 60√3 এবং ছায়ার দৈর্ঘ্য হলো 60 মিটার হলো, তাহলে অবনতি কোণ কত? তা এই 60 দিয়ে বাদ দিয়ে থাকে √3, তাহলে এখানে 10 কত ডিগ্রি মান √3? 10 60 ডিগ্রি মান √3, তার মানে এটা আনসার হচ্ছে 60। কীভাবে বের করেছি একটু খেয়াল করো। একটি মিনার উচ্চতা তোমার হচ্ছে এইটা, আর এর ছায়ার দৈর্ঘ্য, তো ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এইটা। তো অবনতি কোণ এই হচ্ছে তার অবনতি কোণ এইটা এই কোণটা কিন্তু একান্তর কোণ, এই কোণ আর এই কোণ সমান। আমরা যদি এই কোণটা পাই তাহলে এই কোণটা পাবো। যেহেতু আমাদের উচ্চতা এবং ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে লম্ব বাই ভূমি দেওয়া আছে, এই যে লম্ব বাই ভূমি সমান 10, তাহলে 10 3 সমান লম্ব বাই ভূমি অর্থাৎ 60√3/60, 60 থেকে আলাদা √3, তার মানে 10 60 ডিগ্রি মান হচ্ছে √3, উভয়ক্ষেত্রে 10 বাদলে 3 সমান √3। এবার আসো চিত্রে এইচের মান কত। তো এইখানে এইচটা হচ্ছে আমার উচ্চতা, খেয়াল করো। এটা 60 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এটা কি 30 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করব, দেখো যেহেতু আমাদের কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে 30 ডিগ্রি ক্ষেত্রে, এই যে ভূমি দেওয়া আছে, উচ্চতা বের করতে হবে। তাহলে আমাদের যে ভূমিটা দেওয়া আছে বা দূরত্ব দেওয়া আছে এটার সাথে আমরা √3 গুণ করে দেব, তার মানে 25√3 অ্যান্সার। 2 নং টপিক দেখুন, কোনো ঝামেলা নেই। যেইটা দেওয়া থাকবে 30 ডিগ্রি ক্ষেত্রে যদি উচ্চতা বের করতে বলে তাহলে যে 25 আছে বাইরে যেটাই থাক তার সাথে আমরা √3 গুণ করে দিলে হয় অ্যান্সার। অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে? মাথায় রাখতে হবে এটা অলওয়েজ 45 ডিগ্রি হবে, কারণ 45 ডিগ্রি ক্ষেত্রেই লম্ব এবং ভূমি সমান। এখানে দেওয়া আছে 45 ডিগ্রি ক্ষেত্রে উচ্চতা বা লম্ব এবং ভূমি সমান হয়, কারণ এটা তোমাদের মেইন বইতে দেওয়া আছে, মেইন বইতে বিষয়টা দেওয়া আছে। অবনতির কোণ মান কত ডিগ্রি হলে? অবশ্যই 45 ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হবে। এটা তোমাদের মেইন বইতে দেওয়া আছে, তোমরা পাইবা ত্রিকোণমিতি 9.2। কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে? এই যে দেখো, কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য
তার দৈর্ঘ্যের কোন কোন দৈর্ঘ্যের, ওই যে দণ্ডটার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে, √3। খেয়াল করে কেন আমি এখন বলছি টপিক নাম্বার 3 যে যদি উন্নতি কোণ 30 ডিগ্রি হয় তাহলে ভূমি হবে উচ্চতার 3 গুণ। ভূমি হবে কয় গুণ? উচ্চতার √3 গুণ। তাহলে এখানে বলছে কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, দণ্ডরা যদি ছায়ার দৈর্ঘ্য তো এটা, তার দৈর্ঘ্যের মানে কি ওই দণ্ডটার দৈর্ঘ্যের, দণ্ডটা মানে উচ্চতার কত গুণ হলে 29 মানে উচ্চতাটাকে কত দিয়ে গুণ করলে এই ছায়ার দৈর্ঘ্যটা 30 ডিগ্রি হবে। তাহলে √3 দিয়ে এই যে উচ্চতা গুণ √3 সমান কি ভূমি যখন তার 30 ডিগ্রি কোণ। একেবারে সহজ টেকনিক। ঝড়ে একটি গাছ হেলে পড়েছিল। এমত অবস্থায় গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা রাখা। দেখো গাছের গোড়া তখন 7 মিটার উচ্চতায় একটি খুঁটিকে ঠেস দেওয়া হয়েছে। তাহলে এই খুঁটির নিশ্চয়ই এটা হচ্ছে কি উচ্চতা। ভূমিতে গাছটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 হবে, খুঁটির দৈর্ঘ্য কত? তাহলে খেয়াল করো এখানে খুঁটিটা দৈর্ঘ্য, এখানে দেখো কলমটা আমি যদি এটা ধরো আমার কি কীভাবে দেখাচ্ছি একটু বাস্তবায়ন তোমাকে দেখাই। এইটা আমার ধরো স্কেলটা এখানে যতটুকু দেখা যায় ক্যামেরায়, এটা ধরো আমার একটা কি গাছ, এই গাছের সাথে আমি এইটা ধরো আমার খুঁটি, এইভাবে আমি ঠেক দিলাম। তার এইটা হচ্ছে আমার খুঁটির দৈর্ঘ্য, এটা কিন্তু আমার দণ্ড বা গাছ, স্কেলটা হচ্ছে আমার গাছ, এই স্কেলটা কিন্তু আমার কি গাছ, তো এইটা হচ্ছে আমার খুঁটি। তাহলে স্কেল এটা যদি ভেঙে যায় তাহলে এই গাছটা ধরো ভেঙে পড়ছে, তাহলে আমি খুঁটি দিয়ে ঠেস দিচ্ছি, আমি বলছি এই খুঁটির দৈর্ঘ্য কত। তার মানে খুঁটিটা হচ্ছে আমার কি উচ্চতা, আর এখানে গাছটার দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 7 মিটার, হ্যাঁ। তাহলে এখানে অবনতি কোণ 30 ডিগ্রি, অবনতি কোণ 30 ডিগ্রি হলে উন্নতি কোণ 60 ডিগ্রি। তো সেক্ষেত্রে বলাই আছে যে অবনতি কোণ 30 ডিগ্রি এবং যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে আমার অতিভুজের মান হবে উচ্চতার সাথে 2 গুণ, অর্থাৎ 14 মিটার। এই যে আমি সেই শর্টটা দেখিয়ে দিয়েছি, খুঁটির দৈর্ঘ্য বা অতিভুজ হবে উচ্চতা গুণ যেটা দেওয়া সেটা 2 মিটার গুণ 14 মিটার, একেবারে ইজি। এবার আসো 6 নম্বর। এটা হচ্ছে মই আর এটা হচ্ছে দেয়াল, লেখাটা আর উপরে হবে, যিনি রেড করছেন এনে ভুল করছেন, এই লেখাটা মইটা হবে এখানে, তো সি হবে কোণায়, বি হবে উপরে। তো মইয়ের দৈর্ঘ্য 12 মিটার, খেয়াল করো এই মইটা হচ্ছে 12 মিটার, কোণ এসিবি হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে উপরের চিত্রে দেয়ালের উচ্চতা কত মিটার? তাহলে আমরা একটু এখানে শর্ট টেকনিক দেখাইছি যে মইয়ের দৈর্ঘ্য ভাগ √2, 45 ডিগ্রির ক্ষেত্রে মইয়ের দৈর্ঘ্য ভাগ √2 যখন আমরা দেয়ালের উচ্চতা বের করব। তাহলে খেয়াল করো দেয়ালের উচ্চতা আছে এখানে কয় ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে মইয়ের দৈর্ঘ্যকে √2 দ্বারা ভাগ করব, মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 12, এটাকে √2 দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে 6√2, একেবারে ইজি। একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে? দেখো আমরা বের করেছি যে 45 ডিগ্রি ক্ষেত্রে আর খুঁটির দৈর্ঘ্য উচ্চতা কি সমান হয়, মাথায় রাখতে হবে। একটি খুঁটির দৈর্ঘ্যটা হচ্ছে 20 মিটার, এর ছায়ার দৈর্ঘ্য মানে ভূমি, ছায়ার দৈর্ঘ্যটা কি ভূমি, উন্নতি কোণ 45 ডিগ্রি হবে। তাহলে যেটা থাকবে এটার সাথে আমরা 1 গুণ করে দেবো, তখন আমরা ছায়ার দৈর্ঘ্য পেয়ে যাবো 20 মিটার। নোট 45 ডিগ্রি ক্ষেত্রে উচ্চতা দিয়ে 45 ডিগ্রি ক্ষেত্রে এই যে খুঁটির দৈর্ঘ্য মানে উচ্চতা দিয়ে ভূমি বের করতে হলে এর ছায়ার দৈর্ঘ্য মানে ভূমি বের করতে হলে উচ্চতাই হবে উত্তর, অর্থাৎ এই যে উচ্চতাটা থাকবে সেটাই অ্যান্সার হবে, বেশি অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। এই নোটগুলি আমার নিজে তৈরি করা। 25 মিটার উচ্চতা বিশিষ্ট মিনারের ছায়ার দৈর্ঘ্য কত হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে? দেখো 25 মিটার উচ্চতা বিশিষ্ট মিনারের ছায়ার দৈর্ঘ্য মানে ভূমি কত উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে এটার সাথে আমরা 3 গুণ করে দেবো। এই যে টপিক নাম্বার, এই যে 30 ডিগ্রি ক্ষেত্রে উন্নতি কোণ, আর 30 ডিগ্রি ক্ষেত্রে ভূমি যখন চাবি উচ্চতা দিয়ে তখন √3 দিয়ে গুণ করবো। এই তো, এর বাইরে আশা করি ইনশাল্লাহ আসবে না। যদিও তোমাদের কাছে কোনো এরকম এমসিকিউ থাকে 2024 সালে এরকম এমসিকিউ এসেছে, আমি আশা করব তোমরা সব অ্যান্সার করতে পারবা এই শর্ট টেকনিক দিয়ে। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটা কেমন লাগছে আমাকে কোথা থেকে দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া। ধন্যবাদ।